আমি সুস্মিতা। আমার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে জানাই অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে প্রায় 10টা মতো। এ দেখো স্নান টান কমপ্লিট করে ফেলেছি। অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি। আজকে হচ্ছে কার্তিক পুজো, আর আমার বাড়িতেও কিন্তু কার্তিক পড়েছে, তো আমিও পুজো করব। তো সকাল সকাল তোমাদের দাদাভাইকে নিয়ে গেছিলাম বাজার করতে কার্তিক পুজোর। তো নিয়েছি একটু একটু ক্লিপ, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। আর তোমাদের কার কার বাড়িতে কার্তিক পড়েছে, কে কে কার্তিক পুজো করছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করব। স্নান কমপ্লিট করলাম, এখন হচ্ছে সব কিছু মানে ঠাকুরকে যা ভোগ দেব সেগুলো হচ্ছে মানে বানানো শুরু করব। তো দেখতে থাকো। আর মিস করছি খুব মা বাবা দাদা বৌদি ভাইকে, কারণ আমার দাদার বাড়িতেও কার্তিক পুজো, সেই কারণে আর কেউ আসতে পারবে না। যদি কাছে হতো অবশ্যই আসতো। তো মা মানে আমার শ্বশুরবাড়ির এখানে নিয়ম আছে যে কার্তিক দিলে মামার বাড়ি থেকে মানে পুজোর যে খরচাটা হয় সেটা দিতে। তো মা কিন্তু আমার কাছে পাঠিয়ে দিয়েছে সেটা। তো তোমাদের কার কার এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করো। তো চলো দেখতে থাকো। আর কে কার্তিক দিল তার সঙ্গেও হচ্ছে পরিচয় করাবো, সেও আসবে। তোমাদের সবটাই দেখতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা। তো এই যে গাইজ দেখো, আমরা কার্তিক পুজোর বাজার করতে চলে এসেছি। এই যে তোমাদের দাদা ভাই আর এই যে আমি, দেখো কার্তিক পুজোর বাজারটা করে নিই, দিয়ে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে। তো গাইজ চলো কি কি বাজার করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখাই চলো। তো এই যে দেখো সমস্ত কিন্তু যা যা ঠাকুরমশাই ফদ্দ দিয়েছিল সমস্তটাই কিন্তু আমি বাজার করেছি। এই যে, তো এই যে দেখো এখানে ঝিনুক বাটি থেকে শুরু করে বালিশ, তারপরে মাদুর যা যা বলেছিল সবই আনা হয়েছে। আর এখানে রয়েছে ওই ঘটগুলো, এই যে দেখো ঘট প্রদীপ প্রদীপ যা যা ছিল সবই আনা হয়েছে। তো চলো এবার হচ্ছে ঝটপট করে সব কিছু রেডি করার পালা। তো যাই হোক, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এইদিকে দেখো আমি আলপনা দিয়ে নিয়েছি, আর এই যে আমার সোনা বাবা, যে আমার কার্তিক। আর এইদিকে সব রেডি করে রেখেছি, এখানে মাদুর ধুতি টুতি সবই রয়েছে। আর ওদিকে চলো সবজিও আমি বানিয়ে ফেলেছি। এই যে খিচুড়ির জন্য সবজি হবে, ভাজা হবে, 5 রকমের সব কিছু কাটা হয়ে গেছে। আর ডাটা আমি কাটতে পারি না, ওগুলো শাশুড়ি মা কাটবে। তো চলো। আর এই যে এইদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন আমি লুচি সুজিটা বানাতে থাকবো। তো চলো পরে আবার দেখা হবে। এদিকে আমার লুচি হয়ে গেছে, এদিকে বেগুন ভাজা বসিয়েছি, আর এই যে ভাজাভুজি হচ্ছে। আর এই যে আমি ঠাকুরের ভোগ রান্না করছি, সেই কারণে মুখ বেঁধে নিয়েছি। তো চলো রান্নাবান্না, ঠাকুরের ভোগ টোক রান্না কমপ্লিট করি, তারপর আবার পরে দেখা হচ্ছে। এই যে গাইস দেখো আমি কিন্তু ভোগ রান্না করতে বসে পড়েছি। এই যে লুচি হয়ে গেছে, এদিকে বেগুন ভাজা হচ্ছে, আরও ভাজা কাটা রয়েছে। আর এই যে আমি ঠাকুরের ভোগ রান্না করতে গেলে কিন্তু মুখ বেঁধে নিতে হয়। তো যাই হোক চলো রান্নাবান্নাটা করে। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। যাই হোক সুস্মিতা দেবনাথ, সুস্মিতা দেবনাথ দাস শিবগোত্রায় শিবগোত্র পুজো কিন্তু ওইদিকে শুরু হয়ে গেছে। আর ভাবলাম তোমাদের সঙ্গেও কয়েকটা ছবি শেয়ার করি। এই যে দেখো আমার কার্তিক সোনাকে কত সুন্দর লাগছে, কত মিষ্টি লাগছে, তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর এইখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেও একটা ছবি তুলে নিয়েছি। ও প্রচণ্ড ব্যস্ত, তার মধ্যে দিয়েও একটা ছবি তুলে নিলাম, নাহলে আমার আবার ভালো লাগবে না। এই যে আমার ছবিও কটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা তো সবাই জানো আমার বর একদমই ছবি তুলতে পছন্দ করে না। এই যে দেখো পুজো হচ্ছে প্রায় শেষের দিকে, অঞ্জলি টঞ্জলি সবই হয়ে গেছে। এবার আর একটু পুজো বাকি আছে, হয়ে গেলেই যে কার্তিক দিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের বন্ধু শান্তনুদা, ও এসছে। তো চলো সবাইকে প্রসাদ টসাদ দিয়ে দিই। এই যে যে ঠাকুরটা ফেলেছিল, এই যে কার্তিকের জেঠু, এই যে তাকান জেঠু খেতে বসে পড়েছে, এসেই কোনো পাত্তা নেই সারাদিন।
কেমন হয়েছে বলো? সকাল থেকে প্রচুর খাটাখাটনি হয়েছে, সেই জন্য আসতে পারোনি? হরিনামতলায় গেছি, এত খাটাখাটনি হয়েছে আর আসতে পারছি না, তাও জোর করে বললো বলে আসা হলো আর একটু প্রসাদ খাচ্ছি। আর তুমি এত বাজে কেন? বউকে ছেড়ে একা একা খেয়ে নিলা? তবে হালুয়াটা কিন্তু দারুণ হয়েছে। আমি বানিয়েছি প্রথমবার। তো গাইস কালকে তো আর ব্লগটা শেষ করতে পারিনি। তো আজকে সকালবেলা দধিমঙ্গলের পুজো করতে ব্রাহ্মণ চলে এসেছে। আর চলো সব কিছু গুছিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমি কিন্তু অনেক সকালে উঠে স্নান টান করে নিয়েছি। তো চলো দেখাই। যে সব গুছিয়ে ফেলেছি। এই যে ব্রাহ্মণও চলে এসছে। এই যে দেখো, আমি ফোন করেছিলাম, তো বললো কার বাড়িতে পুজো করতে গেছেন আপনি। এইদিকে কিন্তু দধিমঙ্গলের পুজো শুরু হয়ে গেছে। এই যে দেখো, প্রায় এখন বাজে তোমার 8টা মতো। আর আমি কিন্তু আজ অনেক সকালবেলা উঠেছি। আর এই যে দেখো, ব্রাহ্মণ সব গুছিয়ে টুছিয়ে নিয়ে পুজো করতে বসে পড়েছে। আর আমিও বসে পড়েছি রেডি সেডি হয়ে। ভালোই ঠান্ডা লাগছিল। আর এখন কিন্তু হবে আরতি। এই যে দেখো, আরতি করছে ব্রাহ্মণ। খুব সুন্দর করে পুজো করেছে, আমার খুব ভালো লেগেছে এই ব্রাহ্মণের পুজো। এবার চলো সব বাচ্চাদেরকে প্রসাদ দিয়ে দেখো, আমার ছেলের 5 বন্ধু বান্ধবী চলে এসেছে। ওদেরকে সব প্রসাদ দিয়ে দিয়েছি। এই যে দধিমঙ্গলের পুজোর পরে এই যে সবাই এসছে। মোটামুটি সব কিছু কমপ্লিট, তোমরা তো দেখলে। আমি ওদেরকে প্রসাদ টোসাদ দিলাম, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ খুব শরীরটা খারাপ ছিল। পুজো করেছি, তারপরে একা হাতে সব কিছু করা প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। তোমাদের সঙ্গে আর কোনো ক্লিপই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন প্রায় রাত, মানে রাত বলা ভুল, সন্ধ্যা হয়ে গেছে। আর কিন্তু প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। তো যাই হোক, আর বেশি ভিডিওটা বড় করব না, অনেক বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা আমার ফেসবুক থেকে ব্লগটা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে। টাটা গাইস।